মুরলির তারিখ ২৭শে ডিসেম্বর ২০২২। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। তোমরা জানো যে প্রতি ৫,০০০ বছর অন্তর ভোলানাথ বাবার দ্বারা আমরা এই জ্ঞান শুনে মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাই। প্রশ্ন: জ্ঞানের ধারণা না হওয়ার মুখ্য কারণ কি? উত্তর: বুদ্ধি এদিকে ওদিকে ঘুরতে থাকে, একের সঙ্গে যোগ সম্পূর্ণরূপে থাকে না। দেহি অভিমানী হয় না, সেই জন্য ধারণাও হয় না। বাবা বলেন, বাচ্চারা, ফ্যামিলিয়ারিটিতে, ঘনিষ্ঠতায় যেও না। একে অপরের নাম রূপকে স্মরণ করো না। একমাত্র বাবা, দ্বিতীয় কেউ নয়, এই পাঠকে পাক্কা করে নাও, অন্যের পিছনে পড়ো না। বাবার থেকে রায় নিতে থাকো। এতে তোমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে, ধারণাও ভালো হবে। গীত: ভোলানাথের মতো অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ভোলানাথ হলেন দাতা। ভোলানাথ শিব বাবাকেই বলা হয়ে থাকে। ভোলানাথ এসে চলে গিয়েছেন আর বিগ ডে, নষ্ট যাওয়া ভাগ্যকে তৈরি করে গেছেন। আদিমধ্যন্তের রহস্য বলে দিয়ে গেছেন, সেই জন্য ভক্তরা গায়ন করে থাকে। বাচ্চারা, তোমরা জানো যে ভোলানাথের গায়ন করা হয়ে থাকে, যিনি বিগড়ে যাওয়া ভাগ্যকে তৈরি করে থাকেন, তিনি আমাদের সম্মুখে বসে রয়েছেন। ভক্ত ভগবানকে স্মরণ করে, তাঁর মহিমা কীর্তন করে আর বাবা নিজের ভূমিকা পালন করছেন। বাবাই এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দিয়েছেন। বাচ্চাদের বুদ্ধিতে বসেছে যে বাবা যা বোঝান, অবশ্যই তা প্রতিকল্পেই বুঝিয়ে থাকেন। প্রতিকল্পে এসে পতিত দুনিয়াকে পবিত্র করে তোলেন। এখন তৈরি করছেন। অনেকেই এখন জানতে পেরেছে। অনেকেই রয়েছেন যাদের জানা নেই। যারা উত্তরাধিকার নেবে তারা কল্পপূর্বের মতোই এসে উত্তরাধিকার নেবে। তোমাদেরও কি আগে এ কথা জানা ছিল যে বাবা এসে উত্তরাধিকার দেবেন? এখন জানতে পেরেছ। অবশ্যই তিনি হলেন ভক্তদের রক্ষক। আদিমধ্যন্তের জ্ঞান শুনিয়ে থাকেন। ওনাকে জ্ঞানের সাগর বলা হয়ে থাকে। হৃদয়ে অনুভূত হয় যে অবশ্যই ইনি হলেন সেই, যিনি ভারতে এসে জন্ম নেন। এনার অলৌকিক জন্মের গায়ন রয়েছে। তিনি এসে ভারতবাসীদের পতিত থেকে পবিত্র করেন। পতিত মানুষেরা যে আহ্বান করে থাকে, তারা অবশ্যই বোঝে যে আমরা পবিত্র ছিলাম, এখন পতিত হয়েছি, পুনরায় পবিত্র হতে হবে। এখন বাবার দ্বারা তৃতীয় নয়ন পাওয়ায় তোমরা এসব কিছু বুঝেছ। বাচ্চারা, সারাদিন তোমাদের বিচার সাগর মন্থন চলতেই থাকবে। সত্যযুগের কারা ছিলেন? অবশ্যই দেবীদেবতারাই ছিলেন। সেই সময় আর কোনো ধর্ম ছিল না। দেবতাদের চিত্র রয়েছে আর কোনো নাম নেবে না। এরকম বলবে না যে চিত্র আছে। শ্রী লক্ষ্মীদেবী, শ্রী নারায়ণ হলেন দেবতা। এখন তারা নেই। যখন তারা ছিলেন তখন আর কোনো ধর্ম ছিল না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা আমাদের সত্য কথা শুনিয়ে থাকেন। তখন লোকেরা বলে, এই জ্ঞান তো আমরা শুনিনি, কারণ তাদের তো ড্রামার রহস্যের কথা জানা নেই। তোমরা বলবে যে এ তো প্রতিকল্পে তোমরা শুনে এসেছ। ৫,০০০ বছর পূর্বেও কি শুনিয়েছিলাম না? তারপরেও এটা কেন বলো যে আগে কখনো শুনিনি? কল্পপূর্বেও যিনি শুনিয়েছিলেন তাঁর দ্বারা তোমরা এখনো শুনছ। ভালোভাবে বোঝানো উচিত। তোমরা তো ৫,০০০ বছর পূর্বেও এই জ্ঞান শুনেছিলে। দেবতাদের ৫,০০০ বছর হয়ে গেছে। তাদেরকে মানব থেকে দেবতায় কে পরিণত করেছেন? এখনও সেই বাবাই পুনরায় তৈরি করবেন। ৫,০০০ বছর পরেও পুনরায় বাবাকে আসতে হয়, রাবণের দ্বারা পতিত হয়ে যাওয়াকে পবিত্র করতে। হিস্ট্রি, জিওগ্রাফি অবশ্যই রিপিট হয়। এও বুঝতে পারা যায় যে হিস্ট্রি অবশ্যই রিপিট হবে। সত্যযুগের পর ত্রেতা চক্র ঘুরতে থাকে। এখন হল কলিযুগের শেষ। একদিকে বিনাশের অগ্নিশিখা, জ্বালা প্রজ্বলিত হয়েছে, অন্যদিকে বাবা এখানে এসেছেন নতুন দুনিয়া স্থাপন করার জন্য। এ হল সেই মহাভারতের লড়াই। মনে করে থাকে যে এর দ্বারা মানুষের দুনিয়ার বিনাশ হয়ে যাবে। এটা সকলেরই বুদ্ধিতে আসে। পুরানো দুনিয়ার বিনাশ দেখতে পাওয়া যায়। এই ভীষণ মহাভারতের লড়াই ৫,০০০ বছর পূর্বেও হয়েছিল।
এ কোনো লক্ষ লক্ষ বছরের কথা নয়। এই ভারতই স্বর্গ ছিল। এই দেবতাদের রাজ্য ছিল। ওনারা সত্যযুগের মালিক ছিলেন। চিত্রের উপরেও ভালোভাবে বোঝাতে হয়। সেইজন্য এই লক্ষ্মীনারায়ণ প্রভৃতিদের চিত্র তৈরি করা হয়েছে। এমনিতে তো ভারতে লক্ষ্মীনারায়ণের চিত্র প্রচুর রয়েছে, তারপরেও আমরা তৈরি করে থাকি কেন? আমরা তা অর্থসহ বলছি। এর মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। মানুষ তো বিভ্রান্ত হয়ে রয়েছে, সেইজন্য বোঝানো হয়ে থাকে সত্যযুগে এদের রাজ্য ছিল। অতি অল্পসংখ্যক মানুষ ছিলেন যারা চলে গেছেন, তারাই পুনরায় পুনর্জন্ম নিয়ে পবিত্র থেকে পতিত হয়ে যাবেন। এই দুনিয়াই হল তমপ্রধান, একে পুনরায় পবিত্র হতে হবে। বোঝানো তো অত্যন্ত সহজ। বাবা বলেন, আমি তোমাদের ৫,০০০ বছর আগের গল্প শোনাচ্ছি। অনেক অনেক পূর্বে এখানে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, অথবা খ্রাইস্টের ৩,০০০ বছর পূর্বে এখানে সত্যযুগ ছিল। হেভেনলি, স্বর্গের গডফাদার হেভেন, স্বর্গ স্থাপন করেছিলেন। ভারতকে বলা হয়ে থাকে প্রাচীন দেশ। এখানে গবডেসরা, দেবী দেবতা, রাজ্য করতেন। গড কৃষ্ণ, গডেস রাধা বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণেরা সত্যযুগে ছিলেন। তারপর রাম সীতা ত্রেতায় ৫,০০০ বছরের হিসেব নিকাশ ক্লিয়ার হয়। যখন তাদের রাজ্য ছিল, তখন বাকি সব আত্মারা মুক্তিধামে ছিল। আত্মা হল অবিনাশী। আত্মার কখনো বিনাশ হয় না। ড্রামাও হল অবিনাশী। আত্মার ৮৪ জন্মের অবিনাশী পাঠ প্রাপ্ত হয়েছে। এত ক্ষুদ্র আত্মায় সমস্ত পাঠ ভরা রয়েছে। এ হল কত আশ্চর্যজনক কথা। একেই প্রকৃতি বলা হয়ে থাকে। এতটুকু ছোট বিন্দুতে ৮৪ জন্মের কত পাঠ রয়েছে, ৫,০০০ বছরের পাঠ এর মধ্যে ভরা রয়েছে। সেও ড্রামা হল অবিনাশী, যাকে অবশ্যই রিপিট করতে হবে। এ হল বড়র থেকেও বড় প্রকৃতি। পরমাত্মাও হলেন বিন্দু, আত্মারাও বিন্দু। কিন্তু পরমাত্মা হলেন সুপ্রিম। আত্মারা সব একই রকমের হয় না, নম্বরের ক্রমানুসারে হয়ে থাকে। প্রথমে সুপ্রিম হলেন শিব বাবা, তারপর বলবে লক্ষ্মীনারায়ণ। ব্রহ্মা, সরস্বতীকে সুপ্রিম বলা যাবে না। সম্পূর্ণ হলেন লক্ষ্মীনারায়ণ, তারপর নম্বরের ক্রমানুসারে একে অপরের পরে আসতে থাকে। মুখ্যত গায়ন করা হয়ে থাকে দেবতাদের। সবথেকে সুপ্রিম আত্মা হল শিব বাবার, তারপর সূক্ষ্মলোকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর লক্ষ্মীনারায়ণ, রাম সীতা, সবই হল নম্বরের ক্রমানুসারে। নাটকেও অ্যাক্টররা নম্বরের ক্রমানুসারেই হয়ে থাকে। সকলেই একই রকমের হয় না। বলে থাকে এর আত্মা সুপ্রিম অ্যাক্টর, এ হল পয়সার সাধারণ অ্যাক্টর। সবচেয়ে ফার্স্ট ক্লাস ক্রিয়েটর, ডাইরেক্টর কে? করণকরাবনহার, সর্বময়কর্তা হলেন একমাত্র পরমপিতা পরমাত্মা। এখন তোমরা সমগ্র ড্রামাকে জেনেছ। এ হল অসীম জগতের ড্রামা। নাটশেলে, সংক্ষেপিতসারে তোমাদের বোঝানো বলা হয়ে থাকে। এই দেবীদেবতা ধর্ম হল বৃক্ষের ফাউন্ডেশন। তারপর এর থেকে শাখা প্রশাখা ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান বেরিয়েছে। এটি ফ্লাওয়ার ভাস, ফুলদানি এর মতন হবে। বৃক্ষ তো শোভনীয়, তাই না? এছাড়া এক একটি ধর্মের পাতা বসে গুনতে থাকো, কত হবে। ইসলাম, বৌদ্ধ সকলেরই মঠপন্থ গোনা হয়ে থাকে। শিব ভোলানাথ এই জ্ঞান শুনিয়ে থাকেন। এছাড়া ডুগডুগি ইত্যাদি বাজানোর কোনো কথা নেই। শাস্ত্রতে তো যা মনে এসেছে তাই লিখে দিয়েছে। বাস্তবে হল জ্ঞানের ডুগডুগি, একে শঙ্খধ্বনিও বলা হয়ে থাকে। শঙ্খধ্বনি মুখে বাজানো হয়ে থাকে। এ হল জ্ঞানের মুরলি। ড্রামার আদিমধ্যন্তের রহস্য বসে শুনিয়ে থাকেন। আত্মা হল বিন্দুর মতন, যার মধ্যে সম্পূর্ণ পার্ট নির্ধারিত করা রয়েছে। উনি হলেন ক্রিয়েটর। উনি একটা ভূমিকা পালন করে থাকেন। ভালো, সঠিক ভূমিকা উনি পালন করে থাকেন। নম্বরের অনুক্রমেই হয়ে থাকে, তাই না? ইনি হলেন একমাত্র পিতা, যিনি ক্রিয়েটর। আর সকলেই পুনর্জন্মে আসবে। ইনি কখনো পুনর্জন্ম নেন না, এনার জন্ম হল অলৌকিক। তোমরা জানো কিভাবে এসে প্রবেশ করেছেন?
অন্য আত্মারাও প্রবেশ করে থাকে, তাই না? মনে করো কারোর স্ত্রীর আত্মা আসে। বলতেও পারবে যে আমি সুখী, কিন্তু তার শরীরকে আলিঙ্গন করতে পারবে না, কারণ শরীর তো অন্য, তাই না? ভাবনায় রয়েছে যে এ হল আমার স্ত্রীর আত্মা, একে আহ্বান করা হয়েছে। এইরকম অনেককেই আহ্বান করা হয়ে থাকে। এখন তমোগুণী হয়ে গেছে, সেই জন্য অ্যাকুরেট, সত্যি বলে না। আত্মা কি জিনিস, কিভাবে আসে আয়, তা ড্রামায় প্রথম থেকেই নির্ধারিত হয়ে রয়েছে। এমন নয় যে আত্মা বেরিয়ে এখানে আসে, সে মরে যায়, না। বাবা বলেন, মনোকামনা পূর্ণ করার জন্য এই সাক্ষাৎকার করিয়ে থাকি, যা ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে, সেটাই হয়ে থাকে। সেকেন্ড অতিক্রান্ত হয়েছে, ড্রামায় নির্ধারিত হয়ে গেছে। এ হল অসীম জগতের নাটক। বাবা হলেন বিন্দু। বিন্দুকে ভোলানাথ বলা হয়ে থাকে। কত আশ্চর্যের! বাবাও বলেন, বিন্দুরূপী আমার মধ্যে কত পার্ট রয়েছে। এই কথা নতুন কারোর বুদ্ধিতে বসতে পারে না। পুরনোদের মধ্যেও কতজনের বোধশক্তিও আসে না। সেই জন্য কাউকে বোঝাতে গেলে বিভ্রান্ত হয়ে যায়। যেমন রেডিওতে কেউ কথা বলতে গেলে নার্ভাস হয়ে পড়ে। এখানে অত্যন্ত উৎসাহের সাথে মুরলি পড়া বা শোনানো উচিত। যারা পড়ছে সেটার সাথে, যাতে তারা রিলেট, সম্পর্ক জুড়তে করতে পারে। এটা ওরালি, মৌখিক হয়ে থাকে। বাবাও সবকিছু মৌখিকই শুনিয়ে থাকেন। তোমাদের বুদ্ধিতে ধারণা হচ্ছে। কল্পপূর্বেও তোমরা ধারণ করে অনেককে শুনিয়েছ। তারপর সেই জ্ঞান সমাপ্ত হয়ে গেছে। এখন আবার রিপিট হবে। কোনো সাধুসন্তের বুদ্ধিতে এই জ্ঞান নেই। তারা পরমাত্মাকে জানে না। ওরা বলে দেয় আত্মা পরমাত্মায় মিলে বিলীন যাবে। কিভাবে মিলবে? এখন তোমাদের আত্মা জানে যে আমাদের বাবা এসেছেন, আমাদের নলেজ দিচ্ছেন। তারপর আমরা বাবার সাথে ঘরে যাব। বাচ্চারা, তোমাদের এই রুহানি নেশা রয়েছে। এই হল তোমাদের প্রবৃত্তি মার্গ। অনেকেই তোমাদের বলে যে তোমরা হলে কুমার অথবা কুমারী। তোমাদের বিকারের অনুভবই নেই। আমরা তো বিকারী গৃহস্থে থাকি। তোমরা আমাদের এই জ্ঞান কিভাবে দিতে পারো? আমরা হলাম যুগল, আমাদের ব্যাচেলর, অবিবাহিত, কিভাবে বোঝাতে পারবে? আমাদের যুগলরা বোঝাক, যারা হল অনুভবী। যারা বিকারে গেছে, তারাই আমাদের বোঝাতে পারবে যে এভাবে আমরা বিজয়লাভ করেছি। বাবার কাছে এমন এমন পত্র আসে। কথা তো ঠিকই আছে, এরকম অনুভবীর থেকে পত্র লিখিয়ে নেওয়া উচিত, যে বিয়ে তো করেছে কিন্তু পবিত্র রয়েছে। কারোর বাচ্চা কাচ্চা ছিল, তারপর পবিত্র হয়েছে। এমনরা আমাদের বোঝাক। জ্ঞান তো অত্যন্ত ভালো, কিন্তু বোঝানোর মতন তীক্ষ্ণ কেউ না থাকায় তখন আমি বিভ্রান্ত হয়ে যাই। অনেক কথা সামনে আসে। সেই জন্য যে বোঝাবে সে যেন অনুভবী হয়। এখন পত্রের দ্বারা তো কাউকে এতখানি বোঝাতে পারবে না। সামনে এসে সাক্ষাৎ করলে তখন বাবাও বুঝিয়ে দেবেন। এইরকম অনেক যুগল রয়েছে যারা অনুভব শোনাতে পারে যে আমরা এইরকমভাবে প্রবৃত্তিতে থেকে সম্পূর্ণরূপে শ্রীমত পালন করে চলেছি। খাওয়া দাওয়ার উপরেও সম্পূর্ণরূপে সংযম রেখে থাকি। বোঝানোর মতন সঠিক কেউ না থাকলে তখন বিভ্রান্ত হয়ে যায়। সার্ভিসের জন্য বুদ্ধি চলতে থাকা উচিত। দেহী অভিমানীও হতে হবে। কোনো ফ্যামিলিয়ারিটিতে, ঘনিষ্ঠতায় আসা উচিত নয়। এর জন্য পরিশ্রম করতে হয়। মায়া প্রতি মুহূর্তে ফাঁসিয়ে দেয়। কর্মাতীত অবস্থা এখন হতে পারে না। অনেকেই একে অপরের নাম রূপে আটকে পড়ে। তারপর বাবাকে লেখেও না যে বাবা এই রকমের ঝড় এসেছে। সত্য বলে না। বাবাকে লিখলে তখন বাবাও যুক্তি বলে দেবেন। কেউ সত্য লেখে। শিব বাবা তো সবকিছুই জানেন। বুঝিয়ে থাকেন যে যদি কারোর এরকম চালচলন থাকে তাহলে ধর্মরাজের দ্বারা প্রচুর দণ্ড ভোগ করতে হবে। সারাদিন তোমাদের মনে এইসব চিন্তন চলতে থাকে। কেউ সেন্টারে আসে, বলে যে অমুকে খুব ভালো বোঝায়, কিন্তু ভালো বললেও ভিতরে ভিতরে শয়তানি ভাবনা চিন্তা চলতে থাকে। এখানে তো একের সাথে যোগযুক্ত থাকা উচিত। বাবা ব্যতীত দ্বিতীয় আর কেউ নয়। অন্যের পিছনে পড়ব নাকি?
ধারণা না হলে তখন বুদ্ধি কোথায় কোথায় এদিকে ওদিকে বিচরণ করতে থাকে, তারপরে রায়ও নেয় না, ভয় পায়। বাবা বলেন, মামেকম স্মরণ করো। এই স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। দুঃখ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। মুক্তি তো সকলেই চায়। মুক্ত হয়ে পুনরায় দুঃখ থেকে সুখে আসবে। জীবন মুক্তি সকলের জন্য, কিন্তু প্রথমে মুক্তিতে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১ নম্বর, বাবার মতন জ্ঞানের শঙ্খধ্বনি করতে হবে। কেবল পরে শোনাবে না, ধারণ করে তারপরে বোঝাতে হবে। ২ নম্বর, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত সংযম রাখতে হবে। শ্রীমত পালন করে প্রবৃত্তিতে থেকে কিভাবে পবিত্র থাকতে হবে, সেই অনুভব অন্যদেরকে শোনাতে হবে। বরদান, সাধন বা স্যালভেশনের সাহায্য প্রভাবে আসার পরিবর্তে প্রকৃতিকে দাসীতে পরিণতকারী বিজয়ী ভব। এর বিস্তার, কখনো যোগী পুরুষ বা পুরুষোত্তম আত্মারা প্রকৃতির প্রভাবে আসতে পারে না। তোমরা ব্রাহ্মণ আত্মারা হলে পুরুষোত্তম এবং যোগী আত্মা। প্রকৃতি হল তোমাদের অর্থাৎ মালিকের দাসী, সেই জন্য প্রকৃতির কোনো সাধন বা সহায়তা যেন তোমাদের নিজের প্রভাবে প্রভাবিত করে না ফেলে। সাধন যেন সাধনার আধার, ভীত না হয়, বরং সাধনাকে সাধনের আধার বানাও, তবেই বলা হবে প্রকৃতিজিৎ, বিজয়ী আত্মা। স্লোগান, এভার রেডি সেই যে প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে চলে। ওম শান্তি।